আজ আমার গরুর প্রথম স্কুল যাবে, তাই সকাল সকাল আজ উঠে পড়েছে 7টার দিকেই। তো আমি এক্সারসাইজ করেছি, একটুখানি আমি শুয়েছিলাম, এসে করে দেখি আমার গালের মধ্যে চুমু খাচ্ছে, চুমুকে আমাকে উঠাচ্ছে স্কুল যাবে বলে। তোকে আমি জিজ্ঞেস করছি আজকে সূর্য কোন দিকে উঠেছে, ওই জন্য বলছে ওদিকে উঠেছে। তো তাড়াতাড়ি করে আমি টিফিন বানিয়ে ফেললাম ওর জন্য। আলু দিয়ে রুটি ভাজা করে দিয়েছি, মানে আলু ভাজাকে রুটির সাথে ফোল্ড করে রোলের মতো করে দিয়েছি যাতে খেতে সুবিধা হয়। আর হচ্ছে লিচু দিয়ে দিয়েছি। আর বাবুর ইচ্ছে ছিল যে বাবার যে প্রথম দিন বাবা নিয়ে যাবে বাবা মার সাথে স্কুলে, তাই বাবা ডিউটি থেকে মানে সকাল সকালই এসছে। তো এই হলো আমার গুলুর ক্লাসরুম। তো তখনও কোনো বাচ্চা আসেনি, মাত্র দুজনই এসছে, বাকিরা আসেনি। তো বাবুর মনটা খারাপ, যেহেতু মানে প্রথম দিন ও একটু ভয় ভয় পায়। তো বাবা তাকে সাহস দিচ্ছে, বাবাকে দেখে আরও একটু খুশি হয়ে যায়, তাই বাবা এসছে কষ্ট করে। তো ওকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম, এসে বাড়িটারি কাজটা সেরে তারপরে এখন আবার যাচ্ছি ওকে আনতে। তখন মোটামুটি 2:30 বাজে। এদিকে বাইরে গরম, আর আমারও শরীরটা কেন জানি না আজকে ভালো যাচ্ছিলো না। কদিন যাবতই আমার মানে এই স্কুলের জন্য মানে দৌড়াদৌড়ি করা হচ্ছে, যার জন্য ভালো যাচ্ছে না। যেহেতু ওদের ভ্যাকেশন পড়ে যাবে সামনের মাসেই, ফার্স্ট উইকের দিকে, তাই আর আমি দিইনি বা পাসটা দিইনি, আমি কদিন একটু কষ্ট করে নিয়ে আসবো। তো এই দেখছি গোলুবাবু স্কুল থেকে এসছে, স্কুল থেকে আসার পরে আবার মুডটা দেখি ভালো হয়ে গেছে। স্কুলের প্রথম দিন তোমার কেমন লেগেছে বলো ক্লাসে? ভালো লেগেছে? আমাকে মনে করেছো স্কুলে গিয়ে? হ্যাঁ, কতটা মনে করেছো আমাকে? অনেক মনে করেছো আমাকে স্কুলে গিয়ে তুমি। তো তারপরে ওর দাদার বার্থডেতে ওর মাসি ওর জন্য গিফট পাঠিয়েছে, পাজল ইন্ডিয়ার ম্যাপের। তো সেটাই এখন চলছে, দুই ভাই মিলে মানে ওটাকে এখন সাজাবে। তো যেটা মানে ও বড় ছেলে আশাতে বসেছিল কবে আসবে কবে আসবে, ওর এই সব জিনিসের দিকে একটু ইন্টারেস্ট বেশি। তাই ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই পাজলটাকে অ্যাড করতেই ব্যস্ত। তো এতদিন আমি ঘরের কাজই শুধু করেছি, বাইরের কাজটা আমাকে করতে হতো না। এখন যেহেতু তোমাদের দাদাভাই আসতে পারে না, ঘর বাইর দুটোই আমাকে একসাথেই মানে করতে হচ্ছে। তার মাঝে আবার ভিডিও করে ভিডিও এডিটিং করা মানে খুবই চাপের হয়ে যায়। কিন্তু ভিডিও করতে আমি যেহেতু ভালোবাসি, তাই আমি ভিডিওটা করবই, যতদিন পারবো আমি করব। তো কদিন যাবৎ মানে খুব খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্মদিনের পর থেকে, তাই আজকে একদম সিম্পল রান্না করেছিলাম, আলু ভাজা আর ডাল। তো বাবু একটু মনটা খারাপ হয়েছে, দাদা বকু দিয়েছিল। তো তারপর একটু ঘুমটুম পাড়িয়ে ঘুম থেকে উঠে আবার চলে গেলাম বাজারে ও ড্রেসের জন্য, ড্রেসের মাপ দিতে হয়েছিল। রেডিমেড ড্রেসটা পাওয়া যাচ্ছিল না, এখন ড্রেসটা এখন দেবেও না, 3 দিন পরে দেবে, তাই 3 দিন ওকে এখন সিভিল ড্রেসেই পাঠাতে হবে স্কুল। উঠতে ইচ্ছা করে না? ছেলে আমার আজকে সেই খুশি, প্রথম স্কুলে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তারপরে একদম সেই খুশি। তো বাবু ভুট্টা ভুট্টা খাবে বলে একদম পাগল হয়ে যাচ্ছিলো, তো ভুট্টা নিয়ে আসলাম। তো এত বড় ভুট্টা তো একা তো খেতে পারে না, তাই আমি অর্ধেক মানে অর্ধেক অর্ধেক খেলাম। তারপরে বইয়ের মলাটগুলো সব এগুলো করতে হবে, কারণ এখন তো মানে সব কিছুই আমাকেই করতে হয়, যদিও বইয়ের মলাটের দায়িত্বটা আমারই প্রথম থেকে। তার মধ্যে তোমাদের দাদাভাই তো থাকেই না আর কি। তো ফিলহাল সব কিছু আমাকে এখন একাই করতে হচ্ছে। আর আরেকটা কথা বলি, আমার ফেসবুকে জানি না কী হয়েছে, দিন দিন মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে, মানে একদিনে 2 দিনে আমার 1 লাখ রিচ ডাউন হয়ে গেছে। ফলোয়ার যেখানে বাড়তে টাইম লাগে সেখানে আমার 2 দিনে দেখি 100, মানে যেখানে 95 ছিল 95 থেকে দেখছি 37-এ কী নেমে গেল। মানে কীভাবে থেকে কী হলো বুঝতে পারছি না। মানুষ এত নোংরা নোংরা ভিডিও করে, তবু তাদের কিছু হয় না। আমরা একটা সিম্পল ভিডিও করি, সেখানে আমাদের এত প্রবলেম।